নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য এবার আপনাকে ফি দিতে হতে পারে। এনপিসিআই প্রধান দিলীপ আসবে বলেছেন যে ইউপিআই ভিত্তিক পেমেন্টের জন্য অতিরিক্ত ফি আগামী 3 বছরের মধ্যে চালু হয়ে যাবে। তবে বড় ব্যবসায়ীদের দিয়েই এই ফি শুরু হবে, ছোট লেনদেনে তা লাগু হবে না। এনপিসিআই জানিয়েছে যে ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের উন্নতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে, পাশাপাশি আরও বেশি লোককে ইউপিআই এর আওতায় নিয়ে আসতে হবে। সেই কারণেই ক্যাশব্যাক, বোনাস সহ একাধিক ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। আপাতত এই ফি ছোট লেনদেনের ক্ষেত্রে নেওয়া হবে না, কিন্তু বড় ব্যবসায়ীদের কাছ থেকে তা নেওয়া হবে। দেশে জিএসটি লাগু হয়েছে 6 বছর হলো, কিন্তু দেশে এখনও ট্যাক্স চুরির ঘটনা ক্রমাগত সামনে আসছে। জিএসটি কর্তৃপক্ষ 2023-এ 44,015 কোটি টাকার জিএসটি চুরির ঘটনা ধরেছে। এর পাশাপাশি সারা দেশে জিএসটি ফাঁকির বিরুদ্ধে ক্রমাগত প্রচারের ফলে মোট 29,273টি জাল সংস্থাও শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে কর ফাঁকির অভিযোগে গ্রেফতার করা হয়েছে 121 জনকে। 2023-এ 97 লক্ষ নতুন গ্রাহক এনপিএস ও অটল পেনশন যোজনা বা এপিওয়াই-এ যোগদান করেছেন। 31শে ডিসেম্বর 2023-এ উভয় পেনশন স্কিম মিলিয়ে মোট গ্রাহক সংখ্যা 7.03 কোটিতে পৌঁছে গিয়েছে। এর মধ্যে 5.3 কোটি মানুষ অটল পেনশন যোজনায় ও বাকি গ্রাহক এনপিএস এর অন্তর্ভুক্ত। অটল পেনশন যোজনার অধীনে মোট সম্পদের পরিমাণ 33,034 কোটি টাকায় পৌঁছে গিয়েছে। পিএফআরডি এর চেয়ারম্যান দীপক মহান্তি জানিয়েছেন যে 2023 সালের রেকর্ড সংখ্যক গ্রাহক এই পেনশন প্রকল্পে যুক্ত হয়েছেন। এনপিএস এবং এপিআই এর মোট সম্পদের পরিমাণ 10.9 লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে 2024 সালের মার্চের মধ্যে মোট সম্পদের পরিমাণ 12 লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় ওলা ইলেকট্রিকের নতুন ইভি ইউনিটে বিরাট কর্মসংস্থান হতে চলেছে। এই কারখানা সম্পূর্ণ চালু হওয়ার পর প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ু গ্লোবাল ইনভেস্টর মিটে সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও ভাবিশ আগরওয়াল এই কথা জানিয়েছেন। ভাবিশ জানিয়েছেন যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ছাড়াও 2000 একর জুড়ে বিস্তৃত এই কারখানায় বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটরদের বৃহত্তম নেটওয়ার্কও তৈরি হবে, যা তামিলনাড়ু এবং ভারতকে ইভি এর মূল কেন্দ্র হিসেবে বিশ্বে পরিচিতি দেবে। ওলা ছাড়াও আরও অনেক সংস্থা তামিলনাড়ু গ্লোবাল ইনভেস্টর মিটে লগ্নি এবং কর্মসংস্থানের কথা জানিয়েছে। ভিয়েতনামের অটো সংস্থা ভিনফাস্ট অটো ইভি কারখানা তুতিকরণের কথা ঘোষণা করেছে। এই কারখানায় মোট 16,000 কোটি টাকার বিনিয়োগ করা হবে, যাতে 3,000 কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। জেএসডব্লিউ রিনিউয়েবলস জানিয়েছে যে এই রাজ্যে বিবিধ প্রকল্পে মোট 12,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এতে 6,000-এর বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 1 মার্চ 2024 থেকে জিএসটির নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। যে ব্যবসায়ীরা 5 কোটি টাকার বেশি ব্যবসা করেন তারা ইনভয়েস ছাড়া ওয়ে বিল তৈরি করতে পারবেন না। জিএসটি নিয়ম অনুসারে ব্যবসায়ীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে 50,000 টাকার বেশি মূল্যের পণ্য নিয়ে যেতে হলে ওয়ে বিল বাধ্যতামূলক হচ্ছে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।